হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। এখন সকাল 9টার মতো বাজে। আমি আমার মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছি। আমার মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার পরে আমি ওখানে বসেছিলাম। তারপরে অন্যান্য ভাবিদের সাথে আমি একটু হোপ মার্কেট ঘুরেছি। এই যে এই কাপড়গুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো গজ কাপড়। এগুলি 3 পিস। এগুলি প্রাইস একদম বেশি নয়। 3 পিসগুলি 500 টাকা করে বলেছে। আর গজ কাপড়গুলি ছিল সর্বনিম্ন 80 টাকা, তারপরে 130 এর বেশিও হতে পারে। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। 3 পিসগুলির কালারগুলি খুব সুন্দর ছিল। আমরা ঘুরে ঘুরে এগুলি দেখছিলাম। আসলে সময়ও কাটানো হয়েছে আর জিনিসগুলো দেখাও হয়েছে। পাশেই ছিল পেয়ারা, ড্রাগন ফল, যে যেটা কিনে। তারপর চলে আসলাম একটা পর্দার দোকানে। এই পর্দার দোকানগুলিতে অনেক সুন্দর কালেকশন আছে। 4 কুচির যে পর্দাগুলি, এগুলি সর্বনিম্ন 280 টাকা করে। আর 6 কুচির যে পর্দা, এগুলি 480 টাকা হতে পারে। এর বেশিও 1000 2000 এরকমও প্রাইস হতে পারে। কাপড় অনুযায়ী, কুচি অনুযায়ী পর্দার দাম কম বেশি হয়ে থাকে। এখন যে একটা বিছানার চাদর দেখছি, এগুলি হলো 450 টাকা করে। আর এই যে সাদা কালারের, এটা হলো 900 টাকা। কালেকশন অনেক সুন্দর সুন্দর ছিল। আর এই যে বাটিকের চাদরগুলি, এগুলি 500 টাকা করে। এই যে চাদরগুলি, এগুলি 450, আর বেবি কাঁথা, এটা হলো 250 টাকা করে। লাল সাদা চাদর আর এই মিষ্টি কালার চাদর, এই দুটোই কিনেছে ভাবি। এই চাদরগুলির দাম ছিল 450 টাকা করে। এগুলি, এই যে এটা হলো 900 টাকা করে। এটা হলো হোম টেক্সটাইলের চাদর, আর এইটা 450। এই চাদরটা কিনেছে ভাবি। দেখতে খুব সুন্দর লাগছিল। আর যে পেয়ারা আছে, যে পেয়ারা কিনতে চান কিনতে পারেন। এখানে 100 টাকা করে কেজি বলেছে পেয়ারা। বৃষ্টি হচ্ছিল, অনেক ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। এর মধ্যে আমার ক্ষুধা লেগে গেছে। আমি অন্যান্য ভাবিকে নিয়ে বললাম চলেন একটু হাঁটে আসি। তারপরে পাশেই দেখলাম যে এরকম নার্সারি আছে, সেখান থেকে কিছু ফুটেজ নিলাম। তারপরে দেখলাম মাটির জিনিসপত্র বিক্রি হয়, সুন্দর সুন্দর, দেখতে খুব ভালো লাগছিল। সেটাও ভিডিওতে নিয়ে নিলাম। তারপরে এখানে ফুল আছে, এটা হলো টাইম ফুল। কে কী নামে এই ফুলটাকে চেনেন আপনারা জানাইতে পারেন। আমরা এটাকে টাইম ফুল বলি। এখানে গোলাপ ফুলের চারা আছে। এই চারাগুলি 110 টাকা করে। এখানে এই ফুলগুলি সবগুলো দেখতেই খুব সুন্দর। মানি প্লান্টের এই চারাগুলিও সুন্দর। এগুলি 50 টাকা করে বলেছে। খুব ভালো দেখায়। আল্লাহ তাআলার সৃষ্টি, সবুজ এত সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগে। মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় এই সবুজ দৃশ্যগুলি দেখে। মনে হচ্ছে যে বৃষ্টিতে আরও তাদের চেহারা খুব সুন্দর হয়েছে। তারপর আমি আমার আরেকটা ভাবি সহ আমরা একটু মুড়ি মাখা খেয়েছি। খুব ক্ষুধা লেগেছিল। মুড়ি মাখাটা কিভাবে মামা তৈরি করেছে সেটাই আমি দেখে নিলাম। অনেক ঝাল বেশি দিয়েছিল। যাই হোক, তারপরেও খেতে খুব মজা ছিল। আসলে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 3-4 ঘন্টা সময় কাটানো খুবই কষ্টের ব্যাপার। এই কারণে একটু ঘোরাফেরা করে ভিডিও নিয়ে নিলাম। আসলে 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকে পরীক্ষার আশেপাশে জায়গায় বসে থাকতে সময় কাটে না। তখন এরকম একটু ঘুরে ঘুরে দেখতে সবারই ভালো লাগে। আমরা কয়েকজন মিলে মুড়ি মাখা খেয়ে নিলাম। এই মুড়ি মাখাটাও খুব মজা ছিল। কিন্তু আমার মেয়েরা যখন পল্লবী স্কুলে পড়াশোনা করতো, সেই পল্লবী স্কুলের গেটে এক মামা বসতো। সেই মামার মুড়ি মাখা খুবই মজা, এত সুন্দর ছিল। তা এত মানে সে মনে হয় 15-20 বছর ধরে সেই মুড়ি মাখা বিক্রি করে ওখানে। কিন্তু ওনার মুড়ি মাখার টেস্ট অনেক ভালো ছিল। এখনও ফিল করি। এখনও ওদিক গেলে মনে হয় যে সে মামাকে খুঁজি, সেই মুড়ি মাখা খাবো। যাই হোক, ঠিক যে মুহূর্তে পরীক্ষা শেষ হয়েছে, ওই মুহূর্তে আবারও বৃষ্টি নেমে গেছে। এই 3টা পরীক্ষাতেই যাওয়ার সময়ও বৃষ্টিতে ভিজে গেছি, আসার সময়ও বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় আসছি। পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে রিক্সা পাচ্ছিলাম না। আমরা বেনারসি পল্লী থেকে সোজা মেন রোডে এসে গেছি। মেন রোডে এসে তারপরে রিক্সা নিয়েছি। কিন্তু মেন রোডে আসার পরেও কিন্তু ভাড়া কিন্তু একটুও কমেনি। ভাড়া ওই আগের মতো দিয়েই আমাকে বাসায় আসতে হয়েছে। যাই হোক, পরীক্ষা শেষ হয়ে গেছে। আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে রিক্সায় করে আবার বাসায় চলে আসলাম। এই ভ্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।